হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার মোহাব্বত ঢুকছে তো মানুষকে মারা সহজ হয়ে গেছে। দুনিয়ার মোহাব্বত ঢুকছে তো ভাইকে জবাই করা তার কাছে কোনো কেয়ারই হয় না, ডন কেয়ার, কোনো কিছু মনেই করে না। দুনিয়ার মোহাব্বত ঢুকছে তো সম্পত্তি কেমনে বাড়ানো যায়, আর একজনকে মাইরা হইলেও সম্পত্তি বাড়ানো লাগবে। দুনিয়ার মোহাব্বত ঢুকছে তো আমার জবানের দ্বারা মিথ্যা কথা বের হইতে থাকবে। দুনিয়ার মোহাব্বত ঢুকছে তো আমি গালিগালাজ করবো, আমার একটু মুখে বাজবে না। ঠিক কিনা কথা বলেন? অর্থাৎ এই দিল থেকে দুনিয়ার মোহাব্বত বের করা লাগবে কি লাগবে না? এই চারটা সত্য কার ভিতরে আছে? আর কে জানাজার ময়দানে এই বুজুর্গ ব্যক্তি জানাজা পড়াবে? কেউ নাই। ডানে বামে সামনে পিছনে তাকানো শুরু করছে, কে জানাজা পড়াবে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে উপস্থিত হয়েছে। জানাজার ময়দানের সামনে যায় জানাজা, আল্লাহু আকবার, 4 তাকবীরে জানাজা শুরু করে দিছে। জানাজার ডানে বামে সালাম ফিরানোর পরই সমস্ত সমবেত মানুষদেরকে একত্রিত করে বলতেছি, ও লোক সকল, তোমরা খেয়াল করো, যিনি মারা গিয়েছেন তিনি তো চলে গিয়েছেন, কিন্তু আমার মালিকের সাথে যে গোপন সম্পর্ক, যে সম্পর্কটা বইলা দিয়ে গেছে। আমার আল্লাহর সাথে যে গোপন একটা সম্পর্ক, সেই সম্পর্কের কথা এই জনসমক্ষে প্রকাশ করে গিয়েছে। তিনি তো চলে গেলেন, বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি চলে গিয়েছেন, কিন্তু আমার মাওলার সাথে আমার গোপন প্রেম, এই গোপন প্রেম প্রকাশ করে গিয়েছে। হায় হায়, বুজুর্গ ব্যক্তির চোখ দিয়ে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে, আর কাঁদতে চায়। হায়, আরে এই বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, তো আমার সেই গোপন আমলের কথা বলে দিয়ে গেল। কেমন গোপন আমল? যে ওই বুজুর্গ ব্যক্তি কখনো কি করে নাই, নামাজ কাজা করে নাই, ফরজ নামাজ, কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই, কখনো আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আমার দোস্তরা, খেয়াল রাখেন, কেমন বুজুর্গ যে জানাজা পড়েছে, সে কেমন 4টা শর্ত তিনি পালন করেছেন, কেমন 4টা শর্ত পালন করেছেন। ওই বুজুর্গ ব্যক্তি যিনি মারা গেছেন তিনি কেমন বুজুর্গ, 4টা শর্ত ওসিয়ত লিখে গিয়েছেন। তিনি কিন্তু তৎকালীন দিল্লির কি ছিলেন? বাদশা ছিলেন। দিল্লির কি ছিলেন? দিল্লির বাদশা ছিলেন। আর যার জানাজা পড়িয়েছেন তিনি ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্থলাভিষিক্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্থলাভিষিক্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলি। আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, যিনি জানাজা পড়িয়েছেন তিনি কেমন বুজুর্গ? তিনি তৎকালীন দিল্লির রানিং প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আর আমাকে প্রধানমন্ত্রীর পিছনে নামাজ পড়া যায় না, কারণ মহিলা, বুঝেন নাই? আর এমন প্রেসিডেন্ট, এমন প্রধানমন্ত্রী যার পিছনে নামাজ পড়াও যায়, কেমন আল্লাহওয়ালা, কেমন বুজুর্গ, 4টা শর্ত পালন করছে। আর আমাকে তো তাদের সাথে কথা না বললে তো ভোটই পাওয়া যায় না, বুঝেন নাই? কালাম্মা কুলাম্মা কয়ে কয়ে ভোট নিয়ে ইমানকে হরণ করে মহিলাকে রাস্তায় নামে দেয়। কি করে? মহিলাদেরকে রাস্তায় নামে দেয়, আর মহিলারা ধারে যাইয়া ইমানকে বিক্রি করে আসি। কথা বলে ঠিক কিনা? আমার মা বোনদেরকে, আমার দায়িত্ব আমার স্ত্রীকে পর্দায় রাখা, আমার দায়িত্ব আমার মেয়েকে পর্দায় রাখা, আমার দায়িত্ব আমার স্ত্রী আমার মেয়েকে পর্দায় রাখা। আমার মেয়ে কোথায় কোথায় চলে এটা আমার দেখার দায়িত্ব। মেয়ে বুড়া হয়ে গেছে, কি হয়েছে? তারপরে মেয়েতে অন্তরে জুয়ান, এই জন্য করে বুড়াটারে বোরকা পরে না, আর জোয়ানটারে সুলমুল সাইডে রাস্তা দিয়ে ঘুরায়। বুড়া খুনখুন হয়ে গেছে, লাডি বদ্দা রেখা বোরকা পরে না কে? বুড়াটারে পরে আর জোয়ানটারে যেটার দিকে তাকাইবে, এই ছোলা কলার দিকে তাকাইবি, ছোলা কলাটারে পুরো সুল্লা নিয়ে যায় রাস্তাঘাটে। আর ছোলা কলা যখন রাস্তা দিয়ে যাইতে থাকবে তো মাসি বন বন তো করবেই। আর তারপর আমাদের এত দোষ দেন কেন? কথা বলেন না, ঠিক কিনা কথা বলেন? মাসিতে ভন ভন করবে, এই ছোলা কলা বাজারে নিলে বিক্রি হবে না।
ওই কলা কেউ কিনবে না, মাসিদে বনবন করবে। কলা যখন আপনি সুন্দর করে হালিতে এরকম ভাবে পুরো একটা ছড়া ধরে কলাটা নিয়ে যাইবেন, এক ফানা নিয়ে যাইবেন বা 10 ফানা নিয়ে যাইবেন, সবাই কলা কিনবে না কথা বলেন। আর যদি সব কলা যদি সইলে নিয়ে যান বাজারে, কেউ কিনবে? বলবে পাগল আছে কোথা থেকে, পুরা কলাই চলে আনছে, কেউ কিনবে না। আবার মাসি বনবন করবে, পদ্মায় থাকবা না, চুল ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা করবা, তো চতুর্দিক বকাটে ছেলেরা মাসি বনবন করবেই। যখন পদ্মায় থাকবা মাসি বনবন করবে না, ঠিক না? আমার ভাই, কোরআন না থাকলে তো আমাদের মুসলমানই তো থাকবে না। কোরআন নাই তো আমরা মুসলমান নাই, কোরআন আছে তো আমরা ইমানের সাথে থাকতে পারবো, ইমান নিয়ে বসবাস করতে পারবো। আর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় ওই এলাকার মানুষের গুনাহ মাফ হয়ে যায়। যেই এলাকায় কোরআন শিক্ষা দেওয়া হয় আশেপাশে মানুষের গুনাহ মাফ। ভাগ্যবান আপনারা যেখানে একটা কোরআনের মজলিস বা কোরআনী মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাটা ধরে রাখবেন তো, সবাই ধরে রাখবেন, সবার ইমানি দায়িত্ব, সকলের দায়িত্ব এই প্রতিষ্ঠানকে ধরে রাখা। এতে বুদ্ধি দেওয়া হোক, টাকা দেওয়া হোক, শ্রম দেওয়া হোক, জায়গা দেওয়া হোক, যেভাবে হোক এই প্রতিষ্ঠানকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানকে ধরে রাখলে কি হবে জানেন? এই প্রতিষ্ঠান থেকে যত আলেম বের হবে, যত হাফেজ বের হবে, যত বড় বড় উলামা ইকরাম বের হবে প্রতিষ্ঠান থেকে, সমস্ত উলামা ইকরাম যদি জান্নাতে হয় আপনাদেরকে রেখে যাবে না, আপনাদেরকে ভুলে যাবে না। আপনারা মনে করেন না যে আমরা উলামা ইকরাম আপনাদেরকে রেখে যাবো। যদি আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত নসিব করে, আমরা যে পুরোপুরি বেহেশতে চলে যাব এটা কিন্তু নিশ্চিত না, কিন্তু তারপর আশা রাখতে পারি যেহেতু কোরআনের সাথে আমাদের সম্পর্ক, ঠিক কিনা? কোরআনের সাথে সম্পর্ক থাকলে কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। আর আল্লাহর সাথে সম্পর্ক হলে সরাসরি আল্লাহ দিবেন কোথায়? জান্নাতের ভিতরে। সম্পর্ক যার সাথে রাখবেন কিয়ামত হাসর তার সাথে হবে। আপনি যদি এক গাঁজাখোরের সাথে সম্পর্ক রাখেন, ও বলবে বেটা গাঁজায় কি মজা, না খাইলে বুঝবি না, টানারটা দিয়ে দেখ বেটা কি মজা। যারা খায় না এরা মজা বলবো করতে, বুঝেন নাই? যারা খায় না এরা তো মজা বুঝবে না। অর্থাৎ খাইয়া দেখ, টান একটা দিয়ে দেখ, কলকিতে টান, কি মজা এটার ভিতরে। এই জন্য নেক আদমি সে দোস্তি করো আর বদ আদমি সে দোস্তি নেই করো। ভালো মানুষের সাথে সম্পর্ক করা লাগবে, ঠিক কিনা? সম্পর্ক কাদের সাথে হবে? ভালো মানুষের সাথে। ভালো মানুষের সাথে সম্পর্ক হলে নামাজের দিকে ডাকবে, ভালো মানুষের সাথে সম্পর্ক হলে কোরআনের দিকে ডাকবে, ভালো মানুষের সাথে সম্পর্ক হলে এই কোরআনী মজলিসে ডাকবে, ঠিক না ঠিক? কোরআনী মজলিসে কি করবে? ডাকবে। এই জন্য সম্পর্ক কাদের সাথে হবে? উলামায়ে কেরামদের সাথে। সেই উলামায়ে কেরাম আবার হক্কানি হওয়া লাগবে, কোনো বেদাতি উলামায়ে কেরাম হলে হবে না। বহুত মানুষ আছে বেদাতি, বুঝেন নাই? বেদাতি মানে জাদ্দাত নাই, কথা কয় না, মানে জাদ্দাত নাই, তাকে বেদাত বলা হয় না। এই বেদাতি কিছু লোক আপনারা ভালোই জানেন, আমার বলা দরকার নেই। এদের সাথে সম্পর্ক রাখলে হাসর নাসর ভালো হবে না। সম্পর্ক রাখতে হবে হক্কানি উলামায়ে কেরাম, যারা আপনাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাবে। সোজা কি দেখাবে? রাস্তা দেখাবে। এই কপাল শুধুমাত্র কেবলমাত্র কার জন্য বরাদ্দ? আল্লাহর জন্য। কপাল সেজদা হবে কার সামনে? আল্লাহর সামনে, তার কুদরতি পায়ে নত হবে, ঠিকই না? কিন্তু কোনো ব্যক্তি যদি কপালটাকে কারো বাবার পায়ের উপরে নত করে দেয়, সেরেক হবে কিনা? কোনো মাজারে নত করে দেয়, সেরেক হবে কিনা? কোনো বাজারে নত করে দেয়, কোনো দরগা দুর্গায় নত করে দেয়, সাথে সাথে ঈমান শেষ, ইসলাম থেকে খারেজ। এই জন্য কপাল নত হবে কার সামনে? একমাত্র আল্লাহর সামনে। একটা আপনি বাজার থেকে বা আপনি এখান থেকে পদ্মা সেতু যাবেন, একটা অটো গাড়ি রিজার্ভ করেছেন। কি করেছেন? অটো গাড়ি রিজার্ভ করেছেন। রিজার্ভ গাড়িতে কি অন্য কাউকে উঠানো যাবে? তাহলে কি সেটা রিজার্ভ থাকবে? রিজার্ভ গাড়িতে যে রিজার্ভ করেছে সেই শুধু যাবে। সেতে যদি তার ফ্যামিলির 5 জন অটোতে উঠে রিজার্ভ হয় সেটাও রিজার্ভ, আর একজনে যদি নেয় সেটাও রিজার্ভ। কিন্তু রাস্তায় লোকাল চলবে না, চলছে গাড়ি যাত্রা বাড়ি, মাঝে নেই কোনো থামাথামি। অর্থাৎ রিজার্ভ গাড়িতে কাউকে উঠানো যাবে না। এই কপালটা আল্লাহ তাআলা রিজার্ভ করেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুদরতি পায়ে কপাল নত হবে। কোন দরগায়, কোন দুর্গায়, কোন পীরের মাজারে, কোন বাজারে, কোন গাছের নিচে, কোন মাছের গজার মাছ বড় একটা পাইছি দিছি সিজদা, চলবে না। তুলসী গাছ পাইছি তো সিজদা লাগাই দিছি, চলবে না। তাহলে অটো আর রিজার্ভ থাকবে না।
এই কপাল রিজার্ভ থাকবে না, শিরক হয়ে যাবে। শিরক মুক্ত জিন্দেগি গঠন করলেই জান্নাত পাওয়া যাবে, ঠিক কি না? আর যদি আমার ইমানের ভিতরে ভেজাল থাকে তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন। কি দিয়েছেন? এই যে আমরা খাচ্ছি, এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি, রিজিকের মালিক কে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই রিজিক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আর এই রিজিক থেকে আল্লাহ খরচ করতে বলেছেন। কি করতে বলেছেন? ইউনফিকুন। তোমরা কি করো? খরচ করো। কোথায় করবে খরচ? গাজার আড্ডায়, ইয়াবার আড্ডায়, মদের আড্ডায়, কথা বলেন, কোন অশ্লীলতা বেহায়াপনার আড্ডায়, গানের আড্ডায় না। ইউনফিকুন এখানে খরচ করার কথা বলছে। তোমরা দ্বীনি প্রতিষ্ঠানে, দ্বীনি ভালো জায়গায় খরচ করো। তোমরা নিজেরা খাও, তারপর খরচ করে হালাল খাও। কি খাও? হালাল খাও, কিন্তু হারাম খেও। ইউনফিকুন তোমরা কি করো? খরচ করো, দ্বীনি প্রতিষ্ঠানে খরচ করো। এই মাদ্রাসায় 500 কোরআন শরীফ কিনে দেওয়া লাগবে। কোরআনের হাফেজরা কোরআন নেবে, 200 কোরআন কিনে দিবে। এই মাদ্রাসায় দ্বীনি প্রতিষ্ঠানে অনেকে কিতাব কিনতে পারবে না, তাদেরকে কিতাব কিনে দিবে। ইউনফিকুন কি করবেন? খরচ করবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলাই তো দিয়েছেন। খরচ করবেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় করবেন। দিয়েছে কে? আল্লাহ তাআলা। খরচ করবেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাআলা বলে আমাকে দাও। মানে আমাকে দাও মানে কি? আল্লাহ তাআলাই এটা নিতেছে। আল্লাহ তাআলা আমাকে দাও মানে আমার ঘরে দাও, আমার নবীর ঘরে দাও, দ্বীনি প্রতিষ্ঠানে দাও। দিলে আমি আল্লাহ পাইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে দ্বীনি প্রতিষ্ঠানে দিলে কে পাইয়া যায়? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানুর রহিম সূরা বাকারার 2 পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই যে যারা খরচ করে না, যারা দ্বীনের পথে নাই, যারা হেদায়েতের পথে নাই, যারা ইসলামের পথে নাই, কোরআনের পথে নাই, কিসের পথে নাই? কোরআনের পথে নাই। কোরআনের হক কথা বলতে গেলেই বহুত মামলা হামলা ঝামেলা আছে না নাই? এটা পরোয়া করা যাবে না। একমাত্র কোরআনকে সঙ্গে নিয়েই চলা লাগবে। কোরআনকে সঙ্গে নিয়ে কি করা লাগবে? চলা লাগবে। কোরআনকে বন্ধু বানানো লাগবে। কোরআনকে কি করা লাগবে? বন্ধু বানানো লাগবে। আর বন্ধুর সাথে যদি সম্পর্ক ভালো হয়, বিপদে পড়লে উদ্ধার করবে কে? যদি বিপদে পড়ি, বন্ধু উদ্ধার করবে। কোরআনকে বন্ধু বানাইলে কোরআন এই বন্ধু আমাকে বিপদের থেকে উদ্ধার করবে। বন্ধু বানানো হবে কাকে? কোরআনকে। এই কোরআনকে বন্ধু বানালে এই কোরআনে কাল কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষী দিবে। প্রত্যেকটা আয়াত আমার পক্ষে সাক্ষী দিবে। প্রত্যেকটা আয়াত। এই কোরআনের এক একটা হরফ পড়বেন 10টা করে নাকি? সুবহানাল্লাহ। এক একটা হরফ পড়ে কয়টা করে নাকি? 10টা করে নাকি? আপনি পড়েন আলিফ লাম মিম। এখানে কয়টা অক্ষর? হরফ কয়টি? আলিফ একটি, লাম একটি, মিম একটি। কয়টি পড়লাম? এই 3টা হরফ পড়ার কারণে আমাদের সকলের 30টা নেকি হয়ে গেছে। কয় নাকি? 30 নেকি হয়ে গেছে কোরআন পড়লেই নাকি। যদি আমরা কোন কবিতা পড়ে, আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক চর্ব গোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আছে আমার পাগলা গোড়া, পাগলা গোড়া খেপেছে, চাবুক ছুরি মেরেছে, কয় নাকি? হ্যাঁ, কিন্তু এটা বাঙালি ভাষা শেখা লাগে। কিন্তু কোরআন থাকবে আমার আগে। কি থাকবে আগে? কোরআন। কোরআনকে মহাব্বত করলে, কোরআনকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আরে কোরআনকে মহাব্বত করলে, ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেছেন জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে যারা কোরআনকে মহাব্বত করবে না, যারা নামাজকে মহাব্বত করবে না, যারা ইসলামের পক্ষে থাকবে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো জীবন গঠন করবে না, নবী যেটা বলে দিয়েছেন সেই কথা মানবে না, এদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম
আযাবুন আযীম। ইনি খতামা দ্বারা বুঝিয়েছে মোহর মেরে দিবে। কি মেরে দিবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এখানে যারা নামাজের পক্ষে নাই, দ্বীনের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, হজের পক্ষে নাই, যাকাতের পক্ষে নাই, ইসলামের 5টি বুনিয়াদের কোনো বুনিয়াদের পক্ষে নেই, অর্থাৎ মানে না। মানবে না কেন? কারণ হলো এদেরকে বহুবার উলামায়ে কেরামগণ ডেকেছে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। বহুবার উলামায়ে কেরামদেরকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ডাকা হয়েছে, তারা তাদের কথা শোনেনি। উলামায়ে কেরামদের কথা কি করেনি? শোনেনি। নিজের মতামত মতো জীবনকে পরিচালনা করেছে, নিজের গতিমতো জীবনকে চালিয়েছে। এই কারণে এদের যে কলবের ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে, আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের কানে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের চোখে মোহর মেরে দেওয়া হয়েছে। সব জায়গায় যখন মোহর মেরে দেওয়া হয়েছে, একে যতবার ইসলামের পক্ষে দাওয়াত দিবে সে ইসলামের বিরুদ্ধে করবি, ইসলামের বিরোধিতা করবে। ইসলামের পক্ষে দাওয়াত দিলে কি করবে? ইসলামের বিরোধিতা করবে। এই জন্য আমরা ইসলামের পক্ষে আসি না বিপক্ষে? ইসলামের পক্ষে আসি না বিপক্ষে? কোরআনের পক্ষে আসি না নাই? কোরআনের পক্ষে কথা বলতে গেলে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা আসবে। কোরআন তো সত্য কথা বলার কথা বলেছে। কোরআন কি করেছে? এই কোরআনের ভিতরে সব, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন এই কোরআনের ভিতরে সব দেওয়া আছে। সমাজ কিভাবে গঠন করবেন কোরআনের সব দেওয়া আছে। সমাজকে কিভাবে চালাবেন, দুর্নীতি মুক্ত কিভাবে করবেন সমাজকে, কোরআনের ভিতরে সব দেওয়া আছে। এই সমাজ থেকে মদ, ইয়াবা, হিরোইন, গাঞ্জা, এই বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার সব দূর হবে এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হলেই দেশের ভিতরে শান্তি আসবে। আসবে কিনা? শান্তি আসবে কিনা? বহু মানুষ শান্তির কথা বলেছে, কিন্তু শান্তি তারা দিতে পারে, অশান্তি সৃষ্টি করেছে। কি করেছেন? অশান্তি সৃষ্টি করেছেন, শান্তি তারা দিতে পারেনি। শান্তির বহু কথা তারা বলেছে আমাদেরকে, আমাদেরকে শান্তির কথা বলে বলে আমাদেরকে অশান্তির ভিতরে ধাবিত করেছে। শান্তি দিবে কে? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোনো ব্যক্তি শান্তি দিতে পারবে না। কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, এই দেশে কোনো জায়গা আমার মা বোনেরা ধর্ষিত হবে না, ধর্ষণের শিকার হবে না। কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, কোনো মদখোর খুঁজে পাওয়া যাবে না। মদ যে বিক্রি করবে সে বিক্রিও করবে না, কারণ তার পুরা সিনেটাই কোরআন অনুযায়ী হয়ে যাবে। কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হলে কোনো জালেম এলাকার ভিতরে জুলুম করতে পারবে না, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের সাথে জুলুম করতে পারবে না, ঠিক কিনা? কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে কোনো জায়গায় আপনারা কি করবেন না, কোনো নারী বেপর্দায় থাকবে না। তারা ইচ্ছা করে নিজেরাই পর্দায় চলে যাবে, ঠিক কিনা? কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে কোনো চুরি হবে না, এই সমাজে চোর থাকবে না, চোর খুঁজে পাবেন না। এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে সমাজের ভিতরে মানুষকে সম্মান দেওয়া শিখবে, একে অপরকে সম্মান দেওয়া শিখবে। আর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে মানুষ কারো জমি হাতাইল ঘুড়া লাড়িয়ে ঠেলাঠেলি করে সম্পত্তি বাড়াবে না, নিজের যতটুকু আছে এটার ভিতরেই সে বক্ষণ করবে, ঠিক কিনা? এটা আমার কথা। এই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে সমাজের ভিতরে শান্তি আসবে, রহমত, বরকত আসবে। এই জন্য প্রত্যেকের সিনার ভিতরে কোরআন থাকা লাগবে কি লাগবে না? কোরআন শেখা লাগবে কি লাগবে না? এই জন্য এই প্রতিষ্ঠানে বয়স্কদের একটা ট্রেনিং হবে। যারা মুরব্বী, বয়স বেশি হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, কোরআন শিখতে পারে নাই, ওই সময় এত মাদ্রাসা ছিল না, শিখতে পারেন নাই। এজন্য এই যে একটা প্রতিষ্ঠান, এখানে বয়স্কদের ট্রেনিং হবে। যদি আপনারা আগ্রহের সাথে এই প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যান, তাহলে আপনাদেরও আলাদা ট্রেনিং হবে। যারা মুরব্বী তাদেরকে কোরআন ধরিয়ে দেওয়া হবে। কোরআন শিখতে রাজি আছে তো ইনশাল্লাহ? কোরআন নিয়ে মরতে চাইতো? কোরআনকে সঙ্গে নিয়ে মরতে চাইতো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের পক্ষে থেকে
কোরআন পক্ষে থেকে কোরআনকে বুকে নিয়ে কোরআনকে মহব্বত করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার দোস্তরা, খেয়াল রাখেন, এই কোরআনের পক্ষে থাকার কারণে ভারতবর্ষে একজন আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই কোরআনকে মহব্বত করে ভালোবেসে। কোরআনকে এত মহব্বত করেছি, কোরআনকে এত ভালোবেসেছি রে, তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে এই ভারতবর্ষের ভিতরে যত মানুষ, যত চাকরিজীবী মানুষ ছিল সবাই তার চাকরি ছেড়ে দিয়েছে। যত ব্যবসায়ী লোক ছিল তাদের ব্যবসা ছেড়ে দিয়েছে। যত কৃষিজীবী তারা কৃষি কাজ করেছে। এই কৃষক ভাইরা, আমার মজদুরি মেহনতি ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, তারা ওই কৃষি কাজ বন্ধ করে দিয়েছে। কারণ কি বন্ধ করে দিয়েছি? এই কোরআনের এমন একজন সৈনিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কোরআনের সৈনিক আর পাবো না। এই কোরআনের সৈনিক যে চলে গেল, কার জবান থেকে এই কোরআনের বাণী শুনবো? সবাই চোখ দিয়ে পানি পড়তেছে, সবাই কান্নাকাটি করে। কোরআনের মহাব্বত, কোরআনের আলেমদের প্রতি কেমন মহাব্বত, কোরআনের সৈনিকদের প্রতি কেমন মহাব্বত মানুষের ভিতরে। কান্নাকাটি করতেছি। জানাজার ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে উপস্থিত হলো। জানাজার ময়দানে কি করলো? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে উপস্থিত হলো। কিন্তু জানাজার ময়দানে এত মানুষ হওয়ার পরেও জানাজা দেওয়ার মতো ব্যক্তি সামনে যাচ্ছে না। এত বড় একজন আলেম, এত বড় একজন কোরআনের সৈনিক চলে গেল, তাকে জানাজা দেওয়ার মতো লোক সামনে নাই। অবস্থা কি? কি অবস্থা? সামনের দিকে আগে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার খেয়াল রাখেন, এমতো অবস্থায় এক ব্যক্তি আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছেন। সামনের দিকে যাওয়ার পরে ওই ব্যক্তি বলতেছেন, যিনি মারা গিয়েছেন তিনি মৃত্যুর আগে আমাকে 4টি ওসিয়ত করে গেছেন। কয়টি? 4টি ওসিয়ত করে গিয়েছেন। যিনি মারা গিয়েছেন আমি তার খাদেম ছিলাম। আমি তার কি ছিলাম? আমি তার খাদেম ছিলাম। কিন্তু মৃত্যুর আগে 4টি ওসিয়ত লিখে গিয়েছেন। এই 4 ওসিয়ত যার ভিতরে আছে রে, এই 4টি কাজ যে করেছে, সেই এই বুজুর্গ ব্যক্তির জানাজা পড়াতে পারবি। যিনি মারা গেছেন, যে আলেম মারা গেছে, বুজুর্গ, যে জ্ঞানী ব্যক্তি, কোরআনের সৈনিক মারা গিয়েছে, এই সৈনিকের জানাজা সে পড়াবে যার ভিতরে 4টি গুণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি যায় বলবেন? জোরে বলি সুবহানাল্লাহ। এই 4টি গুণ কার ভিতরে আছে, সেই এই বুজুর্গের জানাজা পড়াবে। এ কথা বলার পরে তখন ওই খাদেম 4টি গুণ আস্তে আস্তে ধাপে ধাপে 4টি গুণের কথা বললেন। কয়টি গুণের কথা? 4টি গুণের কথা বললেন। 1 নম্বর গুণের কথা বললেন, ওই ব্যক্তি, এই বুজুর্গ ব্যক্তির জানাজা পড়াবে যার কখনো জীবনে ফরজ নামাজ কাজা হয়নি। ফরজ নামাজ কি হয়নি? কাজা হয়নি। ওই ব্যক্তি এই বুজুর্গের জানাজা পড়াতে পারবি। দ্বিতীয় সত্য হলো, ওই ব্যক্তি এই বুজুর্গের জানাজা পড়াবে যে কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। প্রতিদিন রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের কাছে কান্নাকাটি করেছে, মালিক রে, দুনিয়াতে সে কত গুনাহ করেছে মাওলা, তুমি যদি মাফ না করো, আর মাফ করার মতো আর দ্বিতীয় কোনো খোদা না। দ্বিতীয় হলো যে তাহাজ্জুদ নামাজ জীবনেও ছাড়েনি, সেই এই বুজুর্গ ব্যক্তির জানাজা পড়াবে। তৃতীয় নাম্বার, যে 4টা ওসিয়াতের 3য় নাম্বার ওসিয়াত হলো, ওই ব্যক্তি তারা জানাজা পড়াবে যে কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই, বেগানা মহিলার দিকে তাকায় নাই। আরে চোখটাকে হেফাজত করছে জিনা থেকে। আরে চোখের দ্বারাই জিনা শুরু হয়, গুনাহ শুরু হয়। চোখের জিনা যদি বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে হাতের গুনাহ বন্ধ হয়ে যাইবে, হাতের জিনা বন্ধ হয়ে যাইবে, পায়ের গুনাহ বন্ধ হয়ে যাবে, কানের গুনাহ বন্ধ হয়ে যাবে রে, মুখের গুনাহ বন্ধ হয়ে যাবে,
মুখ দেয়া মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, মুখ দিয়ে গালিগালাজ করবে না, অশ্লীল ভাষায় কথা বলবে না। আরে পা দিয়া হাইটা যাবে না, জিনার কাজের দিকে হাইটা যাবে না। কারণ চোখের গুনাহ থেকে যদি বেঁচে যায় তাহলে সমস্ত গুনাহ থেকে আস্তে আস্তে সে কি করবে? বেঁচে যাবে। 3 নাম্বার ওসিয়ত হলো, 3 নাম্বার ওসিয়ত করেছেন যে জীবনে কখনো কোনো বেগানা নারীর দিকে তাকায়নি। ওই বেগানা নারীর দিকে না তাকাইলি, যে তাকাইনি সেই এই বুজুর্গের জানাজা পড়াবি। সুবহানাল্লাহ বলবেন না? 4 নাম্বার ওসিয়ত হলো ওই ব্যক্তি এই বুজুর্গের জানাজা পড়াবে রে যার কখনো আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই, কখনো ছোটে নাই। আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত যার জীবনও ছোটে নাই, সেই এই বুজুর্গের জানাজা পড়াবি। কেমন বুজুর্গ? যিনি মারা গেছেন তিনি কেমন বুজুর্গ, আর ওসিয়ত গুলো কেমন, আর যেমন খাদেমও কেমন খাদেমের কাছে ওসিয়ত গুলো লেখা গেছে। হায় হায়, ওই বুজুর্গ ব্যক্তির এই ওসিয়ত শোনার পরে সবাই একে অপরের দিকে তাকানো শুরু করছে। কেউ ডাইনে তাকায়, কেউ বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, ফিসফিস করতেছে, কানাকানি করতেছে। কি করতেছে? কানাকানি করতেছে, ফিসফিস করতেছে। কে জানাজা পড়াবে? কে জানাজা পড়াবে রে? বন্ধু খেয়াল রাখেন, দোস্তরা, আমার যুবক ভাইয়েরা, এখনো যারা মাঠের ভিতরে ঢোকো নাই, বয়ান তো এখনো শুরু করি নাই। যখন শুরু করব তো তোমরা জায়গা পাবা না, ঢুকে যাও। এই যে পাশে অনেক মানুষের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে, আমরা সকলে ঢুকে যাই। ভাইরা, তোমার হাতে ধরি, পায়ে ধরি, বাবা তুমি ঢুকে যাও, ভাই তুমি ঢুকে যাও। ও দোস্ত খেয়াল রাখেন, হতে পারে আজকের এই বয়ান, আজকের এই জান্নাতি প্যান্ডেল, আজকের এই জান্নাতের মজমা আমার জীবনের শেষ মজমা হয়ে যেতে পারে। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের এই বয়ান আমার জীবনের শেষ বয়ান শোনা হয়ে যেতে পারে। পারে কি পারে না? আজকের এই বয়ানের পরে আখেরি মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আরে এই দুনিয়ায় এক সময় ছিলাম না, আমার মালিক পাঠিয়ে দিছি, আবার এমন একদিন সময় আসবে আমরা থাকবো না। আমার মতো একজন ব্যক্তি যে এই এলাকা দিয়ে ঘোরাফেরা করেছে, এমন নাম নিশানাও থাকবে না। দোস্ত বন্ধু খেয়াল রাখি, এই নাম নিশানা যখন থাকবে না, অর্থাৎ আমিও দুনিয়ায় থাকতে পারবো না। বাড়ি বাড়ি কর রে বান্দা, এই বাড়ি তো তোমার না, অন্ধকার কবরের মধ্যে সেই বাড়ি তো তোমার হয়। জায়গা জায়গা কর রে বান্দা, এই জায়গা তো তোমার নাই, আসল জায়গা বেহেশতের মধ্যে সেই জায়গা তো তোমার হয়। আসো একা যাইবা একা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, বুক ভাসায়া কাঁদবে সবাই, রাখতে কিন্তু কেহ পারবে না। ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, আমার দোস্তরা খেয়াল রাখেন, এই জন্য এই দুনিয়ার মায়া ছাড়া লাগবে, দুনিয়ার মহাব্বত ছাড়া লাগবে। আমার রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের মূল চাবিকাঠি হলো দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত দিলের ভিতরে ঢুকছে তো আমার 20 তলা বিল্ডিং করা আমার দিলের ভিতরে ঢুকে যাইবে, 20 তলা বিল্ডিং করা লাগবে। দুনিয়ার মহাব্বত ঢুকছে তো 1 বিঘা সম্পত্তির মালিক 5 বিঘা সম্পদ আমার বানানো লাগবে। দুনিয়ার মহাব্বত ঢুকছে তো, দুনিয়ার মহাব্বত ঢুকছে তো আমি আর এরকম ভাবে এই ফরিদপুরে থাকবো না,
আমি এই কি বড় পাল্লা নূরে মদিনার আশপাশে আমার জায়গা আছে, এখানে আমি থাকবো না। আমি কোথায় জায়গা রাখবো? ঢাকার দিকে চলে যাব, ঢাকায় জায়গা রাখবো। মানে দুনিয়ার মহাব্বত ঢুকছে তো, আমি ঢাকার ভিতরে বড় বড় জায়গায় জায়গা কিনা, তারপর বড় বড় বিল্ডিং করব। আসলে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। ইবাদতের সুযোগ নাই, দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহাব্বত ঢুকছে তো মানুষকে মারা সহজ হয়ে গেছে। দুনিয়ার মহাব্বত ঢুকছে তো ভাই ভাইকে জবাই করা তার কাছে কোনো কেয়ারই হয় না, ডন কেয়ার, কোনো কিছু মনেই করে না। দুনিয়ার মহাব্বত ঢুকছে তো সম্পত্তি কেমনে বাড়ানো যায়, আর একজনকে মাইরা হইলেও সম্পত্তি বাড়ানো লাগবে। দুনিয়ার মহাব্বত ঢুকছে তো আমার জবানের দ্বারা মিথ্যা কথা বের হইতে থাকবে। দুনিয়ার মহাব্বত ঢুকছে তো আমি গালিগালাজ করবো, আমার একটু মুখে বাজবে না। ঠিক কিনা কথা বলেন? অর্থাৎ এই দিল থেকে দুনিয়ার মহাব্বত বের করা লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, ভাইরা আমার, খেয়াল রাখেন, এই দুনিয়ার মহাব্বত ঢুকেছে দুনিয়াদার মানুষের ভিতরে, যে শুধু দুনিয়া দুনিয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে, আবু লাহাবকে, উকবা সাহেবাকে, ফেরাউনকে, নমরুদকে দুনিয়ার ভিতরে রাজত্ব দিয়েছিল কিনা? ফেরাউনকে দুনিয়ার ভিতরে রাজত্ব দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। অনেক ক্ষমতার অধিকার আল্লাহ তাআলা করে দিয়েছেন, অনেক ক্ষমতাবান আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে কিন্তু সে কি করেছে? আল্লাহর বিরুদ্ধে করেছি, আল্লাহর বিরুদ্ধে করেছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর বিরোধিতা করি, নিজেই বলেছে আনা রাব্বুকুমুল আলা, মানে ও বড় খোদা। আল্লাহ ক্ষমতা দিয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে ছোট বানায় নিজেরে বলছে আমি বড় খোদা, আল্লাহ আমার চেয়ে ছোট। আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় খোদা নাই। এজন্য দুনিয়ার মহাব্বত ঢুকছে তো 17 বছর পর্যন্ত মানুষদেরকে ধৈর্য ধীরে আয়না করে ঢুকাইছে। দুনিয়ার মহাব্বত ঢুকছে তো মানুষ সাথে নির্যাতন জুলুম করেছে। দুনিয়ার মহাব্বত ঢুকছে তো মানুষকে ফাঁসিতে ঝুলে ঝুলে মানুষদেরকে মারা হয়েছে। দুনিয়ার মহাব্বত ঢুকছে তো নির্দোষ মানুষদেরকে দোষী বানায় না, মারতে মারতে রিমান্ড দিতে দিতে হুইলচেয়ারে বসায় বলেছে। ঠিক কিনা কথা বলেন? দুনিয়ার মহাব্বত ঢুকছে তো ফেরাউন দুনিয়ার মজা পেয়ে গেছিল, আখিরাত ভুলে গেছিল। এই জন্য আখিরাত ভুলে যায়, নিজে বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার সে বড় খোদা এই দুনিয়ায় নাই। কিন্তু সেই খোদা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই খোদাকে সুবাইয়া হুদা বানায় দিয়েছে। ঠিক কিনা? দাবি করছে খোদা, কিন্তু সুবাইয়া মালিক করে দিছে হুদা। ঠিক কিনা কথা বলেন? আমার বন্ধুরা, ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার মহাব্বত দিল থেকে বের করা লাগবে। না না, যখন আখিরাতের মহাব্বত আমার দিলে ঢুকে যাইবে, নামাজের মহাব্বত আমার দিলে ঢুকবি, রোজার মহাব্বত আমার দিলে ঢুকবি, আরে এরকম ভাবে হজের মহাব্বত আমার দিলের ভিতরে ঢুকবি, যাকাতের মহাব্বত আমার দিলের ভিতরে ঢুকবে। আরে যখন এই সমস্ত ভালো ভালো কাজ আমার দিলে ঢুকবে তো দুনিয়ার মহাব্বত বের হয়ে যাইবে, আর দুনিয়া আমার পিছু নিবে। কথা বলেন? আমি যখন আখিরাতের দিকে ছুটতে থাকবো তখন দুনিয়া আমাকে তালাশ করবে। দুনিয়া আমাকে কি করবে? তালাশ করবে। আর আমি তো আখিরাত তালাশ করতেছি, আর দুনিয়া আমার তালাশ করবে। দুনিয়া পিছে থাকবে আর আখিরাত আমার সামনে থাকবে। আর যারা দুনিয়াকে সামনে রেখে আখিরাতকে পিছনে ফেলাইছি তারা দুনিয়া পাবে তো আখিরাত পাবে না। আর যারা দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের পিছনে ছুটছে তারা আখিরাতও পাবে, দুনিয়াও পাবে। দুনিয়া কি করবে? দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। এই জন্য বন্ধু ভাইয়েরা আমার, দোস্তরা, খেয়াল রাখেন, এই জন্য দুনিয়ার মহাব্বত দিল থেকে বের করা লাগবে কি লাগবে না? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহাব্বত দিল থেকে বের হইলে এই কলবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূর পয়দা হতে থাকবে, রহমত আর বরকত আমার উপর নাজির হবে। আর এই কলবটা পরিষ্কার হতে থাকবে। বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব, এই কলবটা পরিষ্কার থাকবে নামাজের মাধ্যমে, এই কলবটা পরিষ্কার থাকবে জিকিরের মাধ্যমে, এই কলবটা পরিষ্কার থাকবে হজের মাধ্যমে, এই কলবটা পরিষ্কার থাকবে সত্য কথা বলার মাধ্যমে, এই কলবটা পরিষ্কার থাকবে হালাল খাওয়ার মাধ্যমে, এই কলবটা পরিষ্কার থাকবে
ইসলামের পক্ষে থাকার কারণে এই কলবটা পরিষ্কার থাকবে, কোরআনের পক্ষে থাকার কারণে এই কলবটা পরিষ্কার থাকবে, আলেমদের সঙ্গী হওয়ার কারণে। ঠিক কিনা কথা বলে আমার ভাইয়েরা বন্ধুরা আমার সেই মূল কথায় চলে যায়। কি বলতেছিলাম? জানাজার ময়দানে কে জানাজা পড়াবে? এই চারটা সত্য কার ভিতরে আছে? আর কে জানাজার ময়দানে এই বুজুর্গ ব্যক্তি জানাজা পড়াবে? কেউ নাই। ডানে বামে সামনে পিছনে তাকানো শুরু করছে, কে জানাজা পড়াবে? বুজুর্গ তো মনে জানাজা ছাড়াই মনে মাটি দেওয়া লাগবে, ভাবে যা দেখা যায়। কি জানাজা পড়াবি? এমতো অবস্থায় এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আস্তে আস্তে মাথা নিচের দিকে তাকায়া, মাথা নিচে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে আগায়া যাচ্ছে। আল্লাহু আকবার! সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মাথা নিচের দিকে দিয়ে এগিয়ে এগিয়ে জানাজার ময়দানে জানাজার নামাজ শুরু করে দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে উপস্থিত হয়েছে। জানাজার ময়দানের সামনে যায় জানাজা, আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা শুরু করে দিয়েছে। জানাজার ডানে বামে সালাম ফিরানোর পরই সমস্ত সমবেত মানুষদেরকে একত্রিত করে বলতেছি, ও লোক সকল, তোমরা খেয়াল করো, যিনি মারা গিয়েছেন তিনি তো চলে গিয়েছেন, কিন্তু আমার মালিকের সাথে যে গোপন সম্পর্ক, যে সম্পর্কটা বইলা দিয়ে গেছে। আমার আল্লাহর সাথে যে গোপন একটা সম্পর্ক, সেই সম্পর্কের কথা এই জনসমক্ষে প্রকাশ করে গিয়েছে। তিনি তো চলে গেলেন, বুজুর্গ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি চলে গিয়েছেন, কিন্তু আমার মাওলার সাথে আমার গোপন প্রেম, এই গোপন প্রেম প্রকাশ করে গিয়েছে। হায় হায়! বুজুর্গ ব্যক্তির চোখ দিয়ে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে। হায় হায়! আরে এই বুজুর্গ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেল, তো আমার সেই গোপন আমলের কথা বলে দিয়ে গেল। কেমন গোপন আমল? যে ওই বুজুর্গ ব্যক্তি কখনো কি করে নাই, নামাজ কাজা করে নাই, ফরজ নামাজ, কখনো তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই, কখনো আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। আল্লাহু আকবার! ভাইয়েরা বন্ধুরা আমার, দোস্তরা খেয়াল রাখেন, কেমন বুজুর্গ যে জানাজা পড়েছে, সে কেমন 4টা শর্ত তিনি পালন করেছেন, কেমন 4টা শর্ত পালন করেছেন। ওই বুজুর্গ ব্যক্তি যিনি মারা গেছেন তিনি কেমন বুজুর্গ, 4টা শর্ত ওসিয়ত লিখে গিয়েছেন। টিকিট চলে আসছে সময় কাছাকাছি। বন্ধু উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম আলোচনা রাখবেন, তাদের বয়ান শুনবো। সকলে ওয়াদা করেছে তাদের আলোচনা শুনে যাবো ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ? তাদের আলোচনা শুনে যাবো তো ইনশাআল্লাহ? কে কে যাবো? কে কে যাবো? আবার হাত উঠে দেখিয়ে দিই। কেউ যাবো না ইনশাআল্লাহ? কেউ যাবো না? না, আমরা না বলি কেউ যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আর আখেরি মোনাজাতের পরে মেহমানদারি আছে, সবাই মেহমানদারি করে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, দোস্তরা খেয়াল রাখেন, যিনি জানাজা পড়িয়েছেন তিনি কেমন বুজুর্গ। তিনি কিন্তু তৎকালীন দিল্লির কি ছিলেন? বাদশাহ ছিলেন। দিল্লির কি ছিলেন? দিল্লির বাদশাহ ছিলেন। আর যার জানাজা পড়িয়েছেন তিনি ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্থলাভিষিক্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্থলাভিষিক্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলি। আমার বন্ধুরা ভাইয়েরা আমার, যিনি জানাজা পড়িয়েছেন তিনি কেমন বুজুর্গ। তিনি তৎকালীন দিল্লির রানিং প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আর আমাকে প্রধানমন্ত্রীর পিছনে নামাজ পড়া যায় না, কারণ মহিলা, বুঝেন নাই? আর এমন প্রেসিডেন্ট, এমন প্রধানমন্ত্রী যার পিছনে নামাজ পড়াও যায়। কেমন আল্লাহওয়ালা, কেমন বুজুর্গ, 4টা শর্ত পালন করছে। আর আমাকে তো তাদের সাথে কথা না বললে তো ভোটই পাওয়া যায় না, বুঝেন নাই? কালাম্মা কুলাম্মা কয়ে কয়ে ভোট নিয়ে নিয়ে ইমানকে হরণ করে মহিলাকে রাস্তায় নামে দেয়। কি করে? মহিলাদেরকে রাস্তায় নামে দেয়, আর মহিলারা ধারে যাইয়া যাইয়া ইমানকে বিক্রি করে আসি। কথা বলে ঠিক কিনা? আমার মা বোনদেরকে, আমার দায়িত্ব আমার স্ত্রীকে পর্দায় রাখা, আমার দায়িত্ব আমার মেয়েকে পর্দায় রাখা, আমার দায়িত্ব আমার স্ত্রী আমার মেয়েকে পর্দায় রাখা।
আমার মেয়ে কোথায় কোথায় চলে এটা আমার দেখার দায়িত্ব। মেয়ে বুড়া হয়ে গেছে, কি হয়েছে, তারপরে মেয়েতে অন্তরে জুয়ান, এই জন্য করে বুড়াটারে বোরকা পরে না, আর জোয়ানটারে সুলমুল সাইডের রাস্তা দিয়ে ঘুরায়। বুড়া খুনখুন হয়ে গেছে, লাডি বদ্দারে বোরকা পরে না কে, বুড়াটারে পরে আর জোয়ানটারে যেটার দিকে তাকাইবে, এই ছোলা কলার দিকে তাকাইবি, ছোলা কলাটারে পুরো সুল্লা নিয়ে যায় রাস্তাঘাটে। আর ছোলা কলা যখন রাস্তা দিয়ে যাইতে থাকবে তো মাসি বন বন তো করবেই। আর তারপর আমাদের এত দোষ দেন কেন? কথা বলেন না, ঠিক কিনা কথা বলেন? মাসিতে ভন ভন করবে, এই ছোলা কলা বাজারে নিলে বিক্রি হবে না, ওই কলা কেউ কিনবে না, মাসিতে বন ভন করবে। কলা যখন আপনি সুন্দর করে হালিতে হালি এরকম ভাবে পুরো একটা ছড়া ধরে কলাটা নিয়ে যাইবেন, এক ফানা নিয়ে যাইবেন বা 10 ফানা নিয়ে যাইবেন, সবাই কলা কিনবে না, কিনবে না, কথা বলেন? আর যদি সব কলা যদি সইলে নিয়ে যান বাজারে, কেউ কিনবে? বলবে পাগল আছে কোথা থেকে, পুরা কলাই চলে আনছে, কেউ কিনবে না, আবার মাসি বন বন করবে। পদ্মায় থাকবা না, চুল ছেড়ে রাস্তাঘাটে চলাফেরা করবা, তো চতুর্দিকটা বকাটে ছেলেরা মাসি বন বন করবেই। যখন পদ্মায় থাকবা মাসি বন বন করবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যিনি জানাজা পড়ালেন তিনি তৎকালীন দিল্লির প্রেসিডেন্ট। কেমন প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট জীবনও কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই। কেমন প্রেসিডেন্ট ছিলেন, কখনো ফরজ নামাজ কাজা হয় নাই। কেমন প্রেসিডেন্ট ছিলেন, কখনো কি করে নাই, আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ ছাড়ে নাই। কেমন প্রেসিডেন্ট ছিলেন রে, কখনো তার তাহাজ্জুদ নামাজ ছুটে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দোস্তরা, খেয়াল রাখেন, এমন প্রেসিডেন্ট যদি আমাদের দেশের ভিতরে আসে, দেশের শান্তি হবে কি হবে না? এই জন্য ইসলামের পক্ষে থাকবো না ভাগবো? বহুত মানুষকে দেখেছি, বহুত মানুষ এসে এসে বলে স্বামীর আদর্শ বাস্তবায়ন করবে, আর একজন এসে বলে বাবার আদর্শ বাস্তবায়ন করবে। কিন্তু কোরআনের পক্ষে যারা থাকবে তারা স্বামীর আদর্শ চায় না, বাবার আদর্শ চায় না, তারা বলে আমরা কোরআনের আদর্শ বাস্তবায়ন করব, আমরা কোরআনের আদর্শ বাস্তবায়ন করব। দেশে যখন কোরআনের আদর্শ বাস্তবায়ন হয়ে যাবে, এই দেশ থেকে চুরির, ডাকাতের, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, নির্যাতন সব বন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার মা বোনরা কখনো রাস্তাঘাটে দর্শিত হবে না, কখনো পড়তে গিয়ে তারা দর্শনের শিকার হবে না। এই জন্য সব সময় খেয়াল রাখা, ইমানকে হরণ করে, ইমানকে বিক্রি করে কারো পা চাটা যাবে না। ইমানকে বিক্রি করে কারো পা চাটা যাবে না, কারণ আমরা ইমান বিক্রি করার জন্য দুনিয়াতে আসিনি, আমরা ইমানকে মজবুত করার জন্য দুনিয়াতে এসেছি। এই জন্য ইমান মজবুতের কারখানা কোথায়? ইমান মজবুত করার কারখানা। ইমান যখন মজবুত হয়ে যাবে, জান্নাতের রাস্তাও সোজা হয়ে যাবে। ইমান মজবুত হবে না, বাঁকা হবে, জান্নাতও পাবা না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবা না, জান্নাত পাবা না। আলেমরা বহুবার বুঝিয়ে দিয়েছেন, বারবার বুঝিয়ে দিয়েছেন, এই দেশের ভিতরে নবীর আদর্শ বাস্তবায়ন হবে, কোরআনের আদর্শ বাস্তবায়ন হবে, সমস্ত মানুষগুলা শান্তিতে ঘুমাইতে পারবি, সমস্ত মানুষ শান্তিতে চলাফেরা করবে, সমস্ত মানুষ বুক ফুলিয়ে হাঁটাচলা করবে। যখন দেশের ভিতরে কোরআন বাস্তবায়ন হয়ে যাবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে, আফগানিস্তানের ভিতরে কোরআনের আদর্শ বাস্তবায়ন হচ্ছে, তো মানুষগুলা শান্তিতে বসবাস করতেছি। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই দেশের ভিতরে কোরআনের আদর্শ নাই, ওই দেশে কিন্তু আজও পর্যন্ত শান্তি খুঁজে পায় না। কোরআনের আদর্শ নাই, শান্তি নাই, নবীর আদর্শ নাই, শান্তি নাই, নবীর সুন্নাত নাই, শান্তি নাই। মুসলমান দাবি করি, পুরাপুরি পাক্কা ইমানদার দাবি করি, কিন্তু দোস্ত ভাইরা আমার, খেয়াল রাখেন, আমার নবীকে মহাব্বত করি, এমন মহাব্বত করি যে নিজের কলিজারা কাটটা পর্যন্ত দেখাইতে বলে, দেখাইতে বলে কেমন মহাব্বত করি নবীকে। যারে না বানাইলে দুনিয়া কিছু আল্লাহ তাআলা তৈরি করতো না, তার মহাব্বত দিলের ভিতর কেমন রাখা লাগবে, দাড়ি সাইজা না রাখা, কথা কয় না? এই জন্য সফান সফা, এই সফান সফান কইরা নবীর মহাব্বত এলো ফালতু কথা। না না না, নবীর মহাব্বত যদি দিলে ঢুকাইতে চাই, এই যে পুরুষের যে টাইমি সুন্নাত গুলো আছে, এগুলো রাখা পালন করা লাগবে কি লাগবে না? এই জন্য বন্ধু ভাইরা আমার, খেয়াল রাখেন, এই আদর্শ, এই নবীর তরিকা বাস্তবায়ন করলেই
আমার বডির ভিতরে যখন নবীর তরিকা থাকবে, ইমানি তরিকা থাকবে, সুন্নাত থাকবে, তখন এমনি এমনি আমার ভিতরে একটা আনন্দ আইসা পড়বে, ইমানি জজবা পয়দা হয়ে যাবে। ইমানের জজবা পয়দা হইতে হইলে, ইমানের জজবা দিলের ভিতরে তৈরি করতে হইলে, ইমানি পাওয়ার দিলের ভিতরে আনতে হইলে, আরে ইমানের সাথে মৌত হইতে হইলে, ইমানের সাথে ইসলাম টিকে রাখতে হইলে, ইমানের সাথে বসবাস করতে হইলে ইমান খোঁজা লাগবে। কি লাগবে না কথা বলেন? ইমান খোঁজা লাগবে। দাড়ি চাইছা না রেখা? দাড়ি রাখবেন কে কি? কত যুবক ভাইরা ওদের ভাই তোমার হাতে ধরি, পায়ে ধরি, ভাই যদি পাউডার আগাই দেখো পাউডার ধরি। আমার নবী কিন্তু দাড়িতে শেভ করে নাই, ক্লিন শেভ করে নাই। নবীর মোহাব্বত দিলের ভিতরে রাখতে চাও আর নবীর কলিজার ভিতরে আঘাত দাও। তোমার হাতে ধরি, পায়ে ধরি, যুবক তুমি কেমনে কেমনে কালের ভিতরে চামড়ার ভিতরে ঢুকে গেছে গোস্ত নেই, তারপর টাইনা টাইনা তারপরে সেলুনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেভ করি। কেমন মুসলমান দাবি করি, তো নামের মুসলমান, কামের মুসলমান হইতে পারে নাই। আর নবীন আদর্শ বাস্তবায়ন করতে চাই, মুসলমান দাবি করি, নামাজে এক ওয়াক্ত ছড়ে 4 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত ছড়ে 1 ওয়াক্ত পড়ি, আছে না নাই? বহু ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আমার বডির ভিতরে ইসলামের কিছুই নাই। আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার জাকাত নাই, আমার হজ নাই, কিছু নাই। আরে আমার ভিতরে ইমান আনতে হইলে, ইমানি পাওয়ার যদি আমার ভিতরে তৈরি করতে হয়, তো কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? এই জন্য ভাইরা রাগ করছেন বন্ধুরা, এই জন্য দাঁড়িয়ে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? ওয়াদা করছেন তো? এখন দাড়ি কে কে রাখবেন ইনশাল্লাহ? কে কে নতুন নতুন ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবেন? কে কে হাত টান তো? হাত টান ইনশাল্লাহ।